পর ভর সন্ধ্যে শহরে ফের গণধর্ষণের অভিযোগ। হাত পা বেঁধে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মহিলার শারীরিক অবস্থা সংকটজনক এবং যে অভিযোগ উঠছে মূলত যে ওই এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলতো, মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে, তাদেরকে নানানভাবে উত্ত্যক্ত করা হতো, পুলিশকে জানানো হতো, কিন্তু কোনো ব্যবস্থা পুলিশ নেয়নি। কি বলবেন আপনি? মতামত দিতে পারবো না, কিন্তু বর্তমানে যে ঘটনাটা ঘটেছে সেখানকার মতামত হচ্ছে যে আমরা দেখছি জনগণের মধ্যে একটা সক্রিয়তা, যে মহিলাকে যখন টেনে নিয়ে যায় অঞ্চলের মানুষ সক্রিয় ভূমিকা গ্রহণ করে এবং গ্রহণ করে তারা সেই সমাজ বিরোধীদের ধরে ফেলে এবং তখন পুলিশ অ্যারেস্ট করে এবং পরবর্তী বিষয়টা আইনের দ্বারস্থ হয়ে আছি আমরা। এটা আইন মোতাবেকই কাজটা হবে বলে আমি বিশ্বাস রাখি। আপনার সেক্ষেত্রে কি মনে হয় সুনন্দাদি, এই যে আপনি আইনের কথা বললেন, আইনের মাধ্যমে দোষীরা কি উপযুক্ত শাস্তি পাচ্ছে? যদি পেয়ে থাকে তাহলে কেন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে? শুনুন, এটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধিটাকে নির্মূল করার জন্য আরো আরো অনেকগুলো স্টেপ নেওয়া দরকার। এই ব্যাধিটা তো কোনো পুলিশ বা করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। এটা দুই একটা পাড়ার ছেলেও মোকাবেলা করতে পারবে না। এই ব্যাধিটা মোকাবেলা করার জন্য আমাদের আরেকটা অল্টারনেটিভ ব্যবস্থা গড়ে তুলতে হবে, মনোভাব তৈরি করতে হবে এবং পাশাপাশি আরো অনেকগুলো জিনিস বন্ধ করতে হবে। তার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। যে অ্যাফ্রোডাইট যেটা চলছে, সুনন্দাদি, তাহলে একটা বিষয় তো উঠে আসছে, আপনি যে উদ্যোগের কথা বলছেন এটা একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তো তাহলে প্রতিদিনই আমরা ঠিক যেভাবে পার্কস্ট্রিট এন্ট্রালির পর আমরা ভেবেছিলাম কোথাও হয়তো এই ঘটনা থামবে, কিন্তু বেড়েই চলেছে ক্রমাগত। একটা মহিলার কোথাও নিরাপত্তা নেই, তাকে সন্ধ্যাবেলা রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। একটা মহিলা, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ সুনন্দাদি বলুন, আমরা শুনতে পাচ্ছি। যে একটা মহিলা দুটো মহিলা না, মহিলাদের উপর যে আক্রমণ, এটা সামাজিক ভাবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত আক্রমণ। সমাজ এটাকে কোথাও কোথাও স্যাংশনও দিয়ে থাকে। সুতরাং মহিলারা যে মানুষ, তাদের উপর যে আক্রমণ করা যায় না, তার শারীরিক দুর্বলতার সুযোগ দেওয়া যায় না, এই মনোভাবটা তৈরি করা অল্টারনেটিভলি দরকার। এটাও দীর্ঘমেয়াদী। মহিলাদের উপর আক্রমণটাও তো দীর্ঘমেয়াদী। হঠাৎ একটি মহিলা দুটি মহিলা বিষয় এরকম নয়। এই যে অ্যাফ্রোডাইট, সেক্সটা কি করে বাড়ানো যায়, তার জন্য যে বিভিন্ন জায়গায় যে ভয়ঙ্কর বিজ্ঞাপন, এই কি জাপানি তেল থেকে শুরু করে, এইগুলি তো সাধারণ মানুষকে বা যাদের মস্তিষ্কহীন মানুষ যারা, আক্রমণকারী মানুষ যারা, তাদের তো ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে, আরো ব্যাপক রকম ভাবে। এই বিষয়গুলোকে নিয়ে যদি সত্যি প্রতিরোধ আমরা চাই, আমাদেরও দীর্ঘমেয়াদী একটা কর্মসূচি গ্রহণ করতে হবে এবং মিডিয়া খুব ভালো ভূমিকা গ্রহণ করছে বলে আমি মনে করছি। মিডিয়ার সঙ্গে সঙ্গে বিষয়টা বলছে, চাপ সৃষ্টি করছে, এটা তো একটা চাপ। এবং মিডিয়া মনোবিদ, সমাজবিদ, আইন, চিকিৎসা সবগুলোকে নিয়ে একটা ভালো মতন আলোচনা করার জায়গা দরকার আছে। কোন জিনিস মানুষের পক্ষে ক্ষতিকারক, কোন জিনিসটা মানুষের সমাজ অগ্রগতির মূলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এগুলোকে নিয়ে ভাবতে হবে। তো ওইটাকে শুধু একটা ঘটনা তুলে তুলে দেখাটা, মহিলার বিরুদ্ধে আরেক ধরনের আক্রমণও কি হয়ে যায় না? সেটা তো হয়ে যায় রে কোথাও কোথাও। এই ঘটনার পর আপনারা কি ভাবছেন, আপনারা কি ব্যবস্থা নিতে চলেছেন? না, ব্যবস্থা নেব, এগুলো তো দীর্ঘমেয়াদী। আমরা তো ক্রমাগত এই ব্যবস্থাটার কথা ভাবছি এবং মিডিয়ার শরণাপন্ন হওয়া ছাড়া এই ব্যবস্থায় একা একা কিছু করা যাবে না। আমরা মনিটরিং করতে পারি আমাদের যেটা, সেই জায়গাটা থেকে আমরা থানাকে বলি, পুলিশকে বলি, কোর্টকে বলি যে কি না হলো। এইটুকু ছাড়া তো আমাদের কমিশনগত ভাবে কিছু নেই। আমরা মানুষের সচেতনতা, মানুষের সক্রিয়তার উপরে আমাদেরকে ব্যাপক রকম বিশ্বাস রাখতে হবে। এটা ছাড়া তো হবে না এবং তার জন্য কিছু কিছু উদ্যোগও গ্রহণ করতে হবে। এই যে বিজ্ঞাপনগুলো, এই বিজ্ঞাপনগুলো মানুষের পক্ষে ক্ষতি করছে কিনা এই কথা কে বলতে পারবেন? এটা সমাজ বিজ্ঞানী বলতে পারবেন, মনোবিজ্ঞানী বলতে পারবেন। তাদের মতামতটাকেও সামনে তুলে আনুন। শুধু থানা, শুধু পুলিশ, শুধু কোর্ট এই জায়গায় আটকে থাকলে বোধহয় এটার থেকে আমরা বেরিয়ে আসতে পারব। সুনন্দাদি, তাহলে একটা বিষয় উঠে আসছে যে মহিলাদের নিরাপত্তা কোথায়? আমরা একবিংশ শতাব্দীতে এই মুহূর্তে রয়েছি। সমাজ দেহের ভেতরে মহিলাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা কি, তার সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা তো সম্পূর্ণ মানুষ হিসাবে কি, তা তো নয়। তাহলে আমি একটা বিচ্ছিন্ন ভাবে ওভাবে দেখবো কেন? তাহলে কি পুলিশ ব্যবস্থা নেবে না? যে অভিযোগ উঠছে যে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম হতো ওই এলাকায়, মহিলাদের উত্ত্যক্ত করা হতো, পুলিশ কি ব্যবস্থা নেবে না?
উত্তপ্ত, এই যে একটা আমাদের বহুদিন থেকে আইনি ব্যবস্থাটা ভীষণ শিথিল হয়ে গেছে, পুলিশের সক্রিয়তাটা বহুদিন থেকে হারিয়ে গেছে। এই অঞ্চলে গুন্ডাশাহী ব্যবস্থা কিছু কিছু অঞ্চলে, একেবারে মাস্তানির অঞ্চলে অনেক অনেক অঞ্চল চলে গেছে। এটা তো বহুদিনকার ঘটনা। এটা তো হঠাৎ কোনো মেডিসিন নেই যে সেরে যাবে সেটা দিলে, এরকম কোনো হঠাৎ কোনো মেডিসিন নেই। এটা যদি কেউ আমরা ভাবি তাহলে তাকে আমি বলবো কি প্রচন্ড আশাবাদী, এছাড়া আর কিছু বলা যাবে না। এরকম পুলিশ এটা সব সমাধান করতে পারে না। পুলিশ কারো দরজার সামনে গিয়ে কে দাঁড়িয়ে থাকতে পারবে না, কোনো সব মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে থেকে মহিলাদের সুরক্ষা দিতে পারবে না। মহিলাদের সুরক্ষা দিতে গেলে মানব চেতনা দরকার, সক্রিয় মানব চেতনা, অর্থাৎ মহিলাদেরকে মানুষ ভাবা, তার সেক্সটাকে গুরুত্বপূর্ণ ভাবা, এবং সব সময় তার কাছ থেকে জোর খাটানো যাবে না, এই মনোভাবটাকে সক্রিয় করে তোলা, এটা ছাড়া হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে সরাসরি গল্ফ গার্ডেন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, যে প্রশ্ন তোমার কাছে রেখেছিলাম, যে স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক কাজকর্ম হতো, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, তাদের নানানভাবে উত্ত্যক্ত করা হতো, কিন্তু পুলিশে অভিযোগ একাধিকবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেখো, এখনো পর্যন্ত কিন্তু এলাকার বাসিন্দারা যেটা জানিয়েছেন যে তারা কিন্তু এই প্রথমবার সর্বান্তকরণে প্রতিবাদে সামিল হয়েছেন সকলে মিলে। কারণ গতকালের ঘটনা একটা চূড়ান্ত পরিণতি পেয়েছে, যেখানে প্রত্যেক মহিলা আজকে আতঙ্কিত এবং আশঙ্কিত, এবং প্রত্যেকে যেটা বলছেন যে আমরা আমাদের ছোট সন্তান, যারা ছোট ছোট মেয়েরা, তাদেরও এই রাস্তায় চলাফেরা করতে বাধা দিতাম, তাদেরও বলতাম যে অন্য গলিপথে ঘুরে যা, কিন্তু এই রাস্তা দিয়ে যাস না, কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আমরা কোনোদিনই সম্মিলিতভাবে কোনো প্রতিবাদে মুখর হতে পারিনি, কারণ আমাদের মধ্যে ভয় কাজ করত। কারণ যদি আমরা প্রতিবাদ করতাম তাহলে পরবর্তী সময়ে এই আক্রমণের লক্ষ্যটা আরো বেশি হতো এবং আক্রমণের পরিমাণ আরো বেড়ে যেত, বিভিন্ন রকমের অত্যাচারের সম্মুখীন হতে হতো আমাদেরকে। সেই কারণে পুলিশকে মৌখিকভাবে অভিযোগ জানানো ছাড়া আমরা সম্মিলিতভাবে কোনোদিনই গিয়ে থানায় গিয়ে অভিযোগ জানাইনি, এমনটাই এলাকার মহিলাদের বক্তব্য। পুলিশের যেটা বক্তব্য যে আমরা বিভিন্ন সময় এখানে নজরদারি চালিয়েছি, টহলদারি চালিয়েছি, প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা এখান দিয়ে টহলদারি করানো হয়, কিন্তু যখন যখন পুলিশ আসে তখন এই যে যুবকরা যারা অসামাজিক কার্যকলাপ চালায় এখানে বসে, তারা কিন্তু এখান থেকে সরে পড়ে, অর্থাৎ তারা কোনো প্রমাণ রাখে না, তারা নিজেরাই সরে পড়ে, এবং এমন একটা দৃশ্য দেখানো হয় যে এখানে কোনো রকমই কোনো গন্ডগোলের পরিস্থিতি নেই। কিন্তু তা সত্ত্বেও এলাকাবাসীদের একাংশের বক্তব্য যে পুলিশ দীর্ঘদিন ধরেই এখানে জানে যে এইরকম ঘটনা ঘটে, কারণ মৌখিকভাবে বিভিন্ন সময় বাসিন্দারা কিন্তু অভিযোগ জানিয়েছেন।